ইলা জাহান্নামা যুমারা তাদেরকেও জাহান্নামের দিকে ধাপড়ে নিয়ে যাবে হাত্তা ইলা জাউহা ফুতিহাত আবওয়াবুহা যখন জাহান্নামের দ্বার বন্ধ চলে যাবে আর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আলহামদুলিল্লাহ হাত্তা ইলা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ইস্তারা বলবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা তোমাদের জন্য আফসোস ধিক্কার তোমাদের তাদেরকে আর সম্ভাষণ জানানো হবে না, তাদেরকে সালাম জানানো হবে না, তাদেরকে ধিক্কার ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াকুম রাসূলুম মিনকুম ফেরেশতারা ওই জাহান্নামের দ্বারবর্তী ফেরেশতারা বলবে ওই বান্দার সঙ্গে জাহান্নামী বান্দার সঙ্গে আলাম ইয়াকুম রাসূলুম মিনকুম তোমার কাছে কোনো রাসূল যায় না, রাসূল কর্তৃক প্রদর্শিত বাণী তোমার কাছে কি পৌঁছায় না? আলাম ইয়াকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম কিতাবা তোমাকে কোরআন থেকে কিতাব থেকে আয়াত শোনায় না? হ্যাঁ, আপনি দেখছেন যে এগুলো কখনো ভাবছেন যে আপনাকে জিজ্ঞেস করবেন আপনি হেদায়েতের জীবনটা শেষ করে দিচ্ছেন? এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করবে যে জাহান্নামের দ্বার বান্দা বসে বান্দার জবান দিয়ে বান্দা বলে কলবালা হ্যাঁ। আজকের এই মসজিদের মাঠ থেকে আপনাদের কাছে আপনারা অস্বীকার করতে পারবেন? যারা দলিতের মানুষের প্রিন্সিপালের মুখ থেকে এই কথাগুলো শুনে তাহলে শুনতে বলবে কলবালা হ্যাঁ। আফসোস হয় আমার আফসোস তোমাদের জন্য বান্দার জন্য আফসোসের কথা বলবে আমরা ভুলে গিয়েছি, আমরা তাদের কথাগুলো শুনি নাই। কেন শুনি নাই? আমার শক্তি ছিল, আমার উন্নততা ছিল, আমার যৌবনা ছিল, আমি বিশাল একজন লিডার ছিলাম, আমি একজন বড় সচিব ছিলাম, আমি বড় পর্যায়ের একজন মানুষ ছিলাম, আমি সমাজের বিচার করেছিলাম, আমি বড় মাওলানা ছিলাম, আমি বড় হাফেজ ছিলাম। এগুলো তো ভুলে গিয়েছি। তাহলে ওই জায়গাটায় এখন কাজে আসবে কথা মানুষ বলে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান। আবার যদি আমার জীবনটা একটু ফিরে যেতেন, যৌবনটা যদি আবার ফিরে আসতো, বড় একজন সালেহ মুসলমান হয়ে দুনিয়ায় আসতাম, আবার আপনার কাছে আসতাম, সেই সুবিধা হবে না। কথা বলেন হবে না, হবে না। এজন্য আপনাকে আমাকে কমপ্লিটলি অ্যালাউড হতে হবে, কমপ্লিটলি আমাদের আমলটাকে গুছিয়ে দিতে হবে। যদি এই জমিনের মধ্যে আমরা গুছিয়ে দিতে না পারি, তাহলে ওই জাহান্নামের দরজাগুলো আপনার আবার জন্য অপেক্ষা করছে, ঠিক না? অতএব এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি আজকের যে রজনীতে সব বরাতের রজনীতে আপনি আসেন মসজিদে, আপনি খাস দিয়ে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না। আপনি এই কথাগুলো আল্লাহর কাছে বলে আপনার জীবনটাকে সংশোধন করে নেন। মাফ করে দেবে কে? আল্লাহ। বলেন মাফ করে দেবে কে? বলে মা বলে না। যারা শুনছেন তারাও কমপ্লিটলি অ্যালার্ট হন যে আমরা যত কাজের মধ্যে থাকি শরীয়তের ওজোর ব্যতিরেকে আমরা ফরজ নামাজ ত্যাগ করব না, ফরজ নামাজ ত্যাগ করব না। এরকম আল্লাহর কাছে বলা যায় না, আমাদের জীবনটা গুছানো যায় না। আপনি বলবেন যে এত কাজের মধ্যে থাকি আমি তো পারছি না, আপনাকে দেখাই দেবে আপনার সম্মুখে একজন রিক্সাওয়ালাকে আনবে, একজন মেয়াদকে আনবে, একজন সামান্য কর্মজীবীকে আপনার সম্মুখে উপস্থিত করা হবে। জমিনের মধ্যে তুমি ছিলা, তুমি 24 ঘন্টায় কয় ঘন্টা কাজ করেছো আর এই ঘন্টা কয় ঘন্টা কাজ করেছে। তোমার মধ্যে আমি বেশি প্রেশানির মধ্যে ওকে রেখেছি, বেশি প্রেশানির মধ্যে
ওই পেরেশানির মধ্যে থেকেও আমি আল্লাহকে ভুলে যাই না। আর তুমি তো সামান্য পেরেশানিতে ছিলা, কিন্তু তারপরও তুমি আমাকে মনে রাখো নাই। আপনার কোনো কথাই থাকবে না, আপনি কোনো স্কুইজ থাকবে না, আপনি কোনো শরীর জায়গা থাকবে না, আপনার সময় থাকবে না। কিন্তু এখন সেই শরীর এখন এক্সকিউজ বলার সময় আল্লাহর কাছে, এখনই তওবা করার সময়। যদি তওবা না করতে পারেন তাহলে আপনি ওই পর্যটনে সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য যে কাজটা সর্বশেষ একটা হাদিস শুনে আমি قال رسول الله صلى الله عليه وسلم جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم دلني أعمال إذا عملت فأدخلني أو كما قال رسول الله رسول الدوار بدين صحابي دلني أعمال رسول আমার কিছু আমলের কথা বলেন, আমাকে কিছু আমলের কথা বলেন, আমাকে কিছু আমলের কথা বলে দিবে। ইদা আমার যে আমলগুলো করে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ, কত সুন্দর যে রাসূল আমাকে কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল বলেন আনতুমিনা ঈমান আনবে এই কথার উপর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূলুল্লাহ। এই কথাটা কি করতে হবে? বিশ্বাস। তাহলে আমরা এখানে যারা সবাই এই কথাটা বিশ্বাস করছি না? আমরা এখানে ঈমানদার মুসলমান, ঠিক না? আমরা এখানে যারা এসেছি সবাই কি ঈমানদার মুসলমান? তাহলে এখন আপনাদের বলবো এই সবাই জানো আমি এখন শেষ করব একটু আগে। আমরা এখন বাকি এই আনন্দের কথা বলে আমি শেষ করব। এখন আর কি আমরা ইমানদার মুসলমান, রাসূল বলেন এখন দুই নাম্বার বলছে যে তোমরা দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি দিবারাত্রি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। খামসা ইয়াউমিন লাইল 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ হচ্ছে ফজর। মুসলমান সেনা নামাজ পড়া ফজরের নামাজ, ফজরের নামাজ আর ইশার নামাজ। আর আবার আপনি ঈমান রক্ষার নামাজ হচ্ছে বাকি ঈমান রক্ষার নামাজ পড়লে না একবার চিন্তা করে সময় খুব অল্প সময় যদি নামাজ পড়লাম এই বিনামাতে যদি কেউ বাচ্চাটা পানি যেতে হবে না, হ্যাঁ করে বাকি দিতে পারে ওই ইশারা খবর নাই, ফজরেরও খবর নাই। তোমার মতো নামাজি ওই মাগরিবের পড়া নামাজি ওই আল্লাহর কোনো দরকার নাই। আর যদি হ্যাঁ দরকার আছে তুমি সংশোধন হয় আল্লাহর কাছে তুমি সংশোধন হয়ে যাও, নতুন করো, এটা করো, আর করতে পারো। রাসূল দুইটা বলেছেন, তিন নাম্বার বলেছেন তুমি রমজানের এক মাস রোজা রাখবে। আলহামদুলিল্লাহ, রমজানের এক মাস রোজা সামনে আসছে। দেখবেন বেটা রোজা আমাদের সমাজে আছে এরকম দুয়া দিয়া খায়, পর্দা নাই খায়, খায় কিনা? একজন ইমানদার মুসলমান ওর শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও ও যদি দিনের বেলায় খাবার খায় ও 20 টাকা খায়, 20 টাকা খায়, 20 টাকা, ঠিক আছে? ও আপনার দলের মুসলমান না। ও যত বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনদিন ওকে আল্লাহর ঘরে আল্লাহ রাসূল দেবে বলেন তুমি এক মাস রোজা পালন করো, তোমার উপরে কি হজ দেখার খরচ বা দেখার দিনে আর হজ কি খরচ হজ আদায় এই 5টা জিনিস। কয়টা জিনিস? তাহলে আমাদের এই 5টা জিনিসের মধ্যে 3টা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। সবাই কিন্তু আর 2টা জিনিস দরকার হয় না। আমাদের অনেকেই আছে আমাদের জাকাত দেওয়া হয়,
অনেক কিছু আমাদের রোজা ফরজ, মানে হজ ফরজ হয় না, কিন্তু ঈমান, নামাজ, তিনটা একদম সিম্পল আমাদের মধ্যে যে আমল করি, সিম্পল আমল না, এটা করতে কি অর্থ খরচ হয় বলেন? না। এই বলে অর্থ খরচ হয় না, শুধু একটু মন এবং কায়িক শ্রম দেয়। আর এই কায়িক শ্রমের মাধ্যমে আমরা শারীরিক উপকারিতা আছে, অনেক আলোচনা আছে। কি আমরা অনেক মেডিকেল সায়েন্স পড়া, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, দৈনিক 5 ওয়াক্ত নামাজ উযু করা, এই উযুর মাধ্যমে আপনার শরীরের ময়লা দিয়ে দেয়। এক যখন আল্লাহ রাসূল বলেছেন, যখন কেউ উযু করে, উযু করার পরে যখন হাতের আঙ্গুল থেকে এই পানি ফোঁটা ফোঁটা করে, রাসূল বলেন ওই ফোঁটার সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সব দেখবেন যে এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দেবে, দেখতে পাবেন। তাহলে এই বেদিন সামনে কথা বলার পরে যখন চলে যাবে, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ লা আসিন ওয়ালা আমল, আপনি আমাকে যে আমলগুলোর কথা বলছেন, এই আমল থেকে আমি কমাবো না বাড়াবো না, একদম পাইতে পারি, ওই যা বলছেন ওই কিন্তু পালন করব। এই বলে আল্লাহ রাসূল সাহাবী কি বলল? চলে গেল। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কেন জান্নাতি মানুষ দেখে তোমাদের চক্ষু শীতল করতে চাও? খালি সুযোগ দিলেই তাহলে এই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই আমলগুলো করলে জান্নাত আছে কি না? এক কথা বলেন, আছে কি না? আছে। অতএব আমাদেরকে এই আমলগুলো সহি শুদ্ধভাবে, সহি নিয়মে এই আমলগুলো করতে হবে। রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ।